রাতে কিছু কিছু কাজ করে রাখলে পুরা এক মাস খুব আরামে কাটানো যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, নিরাপদে আছি। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। রাতের বেলা কিছু কিছু কাজ করে রাখলে পুরা একটা মাস খুব আরামে কাটানো যায়। তো আমি কি কি কাজ করব আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি রসুন নিয়েছি। তো রসুনগুলা আমি সকালের দিকে হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর হচ্ছে তো সকালের দিকে হচ্ছে রসুনগুলা ভিজানোর পরে আমি সারাদিন অনেক রকমের কাজকর্ম করেছি। এর ফাঁকে হচ্ছে রসুনগুলা খুব ভালোভাবে ভিজে গিয়েছে। তো ভিজানোর সময় হচ্ছে আমি খুব ভালো করে এগুলা ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পানি দিয়ে। পরে হচ্ছে সন্ধ্যার সময় আমি এই যে একটা পলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে রসুনগুলা হচ্ছে শিলপাটার শিল দিয়ে হচ্ছে আমি একটু ছেঁচে নিয়েছি। রসুনগুলা ভিজিয়ে রাখার ফলে হচ্ছে আমি যখন এগুলা পলি ব্যাগে ঢুকিয়ে একটু ছেঁচে নিয়েছি, তখন হচ্ছে রসুনের খোসা থেকে রসুনের কোয়াগুলা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। তো প্রায় অনেকগুলা রসুনের কোয়া এভাবে বেরিয়ে এসেছে। তো যে রসুনের কোয়াগুলা বেরিয়ে এসেছে সেগুলি হচ্ছে আমি এখন বেছে নেব। আর যেগুলা হচ্ছে খোসা থেকে বের হয় নাই, ওগুলা হচ্ছে একটুখানি বটি দিয়ে ছিলে নেব আর কি। তো এভাবে রসুন ছিলার ফলে অনেক সময় বেঁচে যায়। তো আমি কিন্তু সব সময় এরকমটাই করে থাকি। আর এই কাজটা খুব সহজ হয়ে যায় যখন হচ্ছে আপনি রসুনগুলা ভিজিয়ে রাখার পর হচ্ছে এভাবে শিলপাটার শিল দিয়ে একটু ছেঁচে নেবেন, তখন হচ্ছে খুব সুন্দরভাবে রসুনের খোসা থেকে রসুনের কোয়াগুলা বেরিয়ে আসে। আর এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি প্রায় 1 কেজি রসুন হচ্ছে 10 মিনিটের ভিতরে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে রসুনগুলা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর রসুনগুলা ধোয়ার আগে হচ্ছে আবারও আমি পলি ব্যাগে ঢুকিয়ে একটু ছেঁচে থেতু করে নিয়েছি, তাহলে হচ্ছে খুব কম সময় লাগবে রসুনগুলা ব্লেন্ডার করতে, তেমন একটা সময় লাগবে না। তো এখানে কিছু আদাও আমি হচ্ছে ছিলে কুচিয়ে নিয়েছি। এই আদা রসুনগুলো ব্লেন্ডার করলে আমার 1 মাস সুন্দরভাবে চলে যাবে। আর এখানে জিরা ধনিয়া আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এগুলা ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে এখন চুলার নিচে রেখে মশমশা করে শুকিয়ে নেব। আর এই যে এখানে শুকনো মরিচ কেটে নিয়েছি। শুকনো মরিচ আর জিরা ধনিয়া এগুলা চুলার নিচে রেখে ভালোভাবে মশমশা করে নেব। তো এদিকে আমি হচ্ছে আদা রসুনও ব্লেন্ডার করে নিচ্ছি। এগুলা হচ্ছে আমি সন্ধ্যার পরে করতেছি, কারণ হচ্ছে সন্ধ্যার পরে কোনো কাজকর্ম থাকে না। তো আমি হচ্ছে সন্ধ্যার পরে এই কাজগুলা করে নিচ্ছি, তখন হচ্ছে অন্য কোনো কাজের ঝামেলা থাকে না। এই কাজগুলা করতে অনেকটাই সুবিধা হয়। আর এই যে মরিচগুলো একদম মশমশা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলা ব্লেন্ড করতে আমার সুবিধা হবে। তো এখানে আমি রসুন মরিচ করার জন্য রসুন আর পেঁয়াজ একটু কুচা করে নিয়ে এগুলো পানিতে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি রসুনের মরিচটা করে নিব। তো আমরা যেহেতু নোয়াখালীর লোক, আমরা হচ্ছে রসুনের মরিচটা অনেক বেশি পছন্দ করি। আমাদের নোয়াখালীতে রসুনের মরিচ অনেক বিখ্যাত, আপনারা অনেকে জানেন। তো এই মরিচগুলো দিয়েও কিন্তু আমার 1 থেকে 1.5 মাস চলে যাবে। প্রথমে হচ্ছে আমি মরিচগুলা একটু গুঁড়ো করে নিয়েছি, একটু না অনেকটাই গুঁড়ো করে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু পানি দিয়ে মরিচটা ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো আমার কিন্তু মরিচটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে।
এই মরিচগুলা হচ্ছে আমি বক্সে ঢুকিয়ে রেখে দিব। এই মরিচগুলা আমার হচ্ছে 1 থেকে 1.5 মাস চলে যাবে। তো প্রতিদিন তো আর রসুন মরিচ খাবো না, মাঝে মধ্যে যদি মন চায় একটুখানি বের করে রান্না করে নিব। তো আপনারা হচ্ছে অনেকে জানেন না, অন্য ডিস্ট্রিক্টের মানুষের কথা বলতেছি আর কি। এই রসুন মরিচ রান্না করে খেতে কতটা মজার অনেকে হচ্ছে এটা জানেন না। যারা আমরা নোয়াখালীর মানুষ আছি তারাই শুধু জানে যে এটা কতটা মজার হয়ে থাকে। তো এখন হচ্ছে আমি বক্সে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিব রসুন মরিচগুলা। তারপর হচ্ছে এখানে আমি যে জিরা ধনিয়াগুলা চুলার নিচে রেখে গরম করে নিয়েছি, সেগুলি হচ্ছে এখন মিক্সার গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। তো গুঁড়া করার আগে হচ্ছে আমি গরম মশলা দিয়েছি। গরম মশলার মধ্যে হচ্ছে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, তারপর হচ্ছে এলাচ। তো সবগুলা দিয়েছি, মানে পরিমাণ মতো দিয়েছি আর কি। তারপর হচ্ছে কয়েকটা শুকনো মরিচও দিয়েছি। দিয়ে এগুলো আবারও আমি চুলার নিচে রেখে ভালোভাবে গরম করে একদম মশমশা করে নিয়েছি। এখন হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। তো আপনারা দেখতে পেলেন খুব সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে সবগুলা ছেলে নিয়েছি, আর বাকি যেগুলা রয়ে গেছে ওগুলো আবারও একটুখানি গুঁড়ো করে নিব। গুঁড়ো করে হচ্ছে এগুলার সাথে মিক্স করে ফেলবো, আর বেশি চালতে হবে না। তো আমার এই মিক্সার গ্রাইন্ডারটাতে কিন্তু খুব সুন্দর গুঁড়া করা যায়, যে মশলা, তারপরে হচ্ছে অনেক ধরনের গরম মশলা, অনেক কিছু আর কি, পেঁয়াজ রসুন হইতে আপনার শুকনো মরিচ সব কিছুই গুঁড়া করা যায়, খুব সুন্দর হয়। তো আমার কিন্তু মশলাগুলা গুঁড়া করা হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পেলেন কতটা সুন্দর গুঁড়া হয়েছে, আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিয়েছি। আর এই যে এই মিক্সার গ্রাইন্ডারতে আমি হচ্ছে সব কিছু গুঁড়া করি আর কি, খুবই সুন্দর হয়। এটাতে হচ্ছে 1 কেজি রসুনও একসাথে ব্লেন্ড করা যায়। আর আজকে যে জিরা ধনিয়াগুলা আমি এটাতে ভাঙিয়ে নিয়েছি, 1 কেজির বেশি হবে। তো আমি একসাথে দিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা দেখতে পেলেন কত সুন্দর গুঁড়ো হয়েছে। আর হচ্ছে আদা রসুনের মরিচ থেকে শুরু করে সব রকমের মশলা আমি কিন্তু আমার এই মিক্সার গ্রাইন্ডারটাতে গুঁড়ো করে থাকি। আপনারা চাইলে এটা নিতে পারেন। আমি এটা কিন্তু ঢাকা থেকে আনিয়েছি অনলাইনে। তো আমার এই মিক্সার গ্রাইন্ডারটা খুবই ভালো হয়েছে। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার পুরানো বন্ধু আছেন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।